প্রকাশিত বাক্য তার 1:16 অধ্যায় ঈশ্বরের বাক্য আমাদেরকে আজকে কি বলছেন দেখি। তিনি তার ডান হাতে 7টা তারা ধরে রেখেছিলেন এবং তার মুখ থেকে একটা ধারালো ছোরা বের হয়ে আসছিল, যার দুদিকেই ধার ছিল। পূর্ণ তেজে জ্বলন্ত সূর্যের মতোই তার মুখের চেহারা ছিল। আমেন। তাই আজকে আমার প্রচারের টাইটেল আত্মার তলোয়ার। আমরা তো জানি যে তলোয়ার সাধারণত হাতেই থাকে, দেখে এসেছি, কিন্তু আমরা কি কখনো ভেবেছি যে যীশু খ্রিস্টের হাতে এই দুদিকেই ধার দেওয়া তলোয়ারটা নেই? সেজন্য আজকের প্রচারটা আমরা খুব মনোযোগ দিয়ে শুনব। দেখুন, তলোয়ারটা কোথা থেকে বেরোচ্ছে? প্রভুর মুখ থেকে। সোর্ড বা তলোয়ার কাউকে কখন বা কেন দেয়? আগেকার দিনে কিন্তু কোনো বন্দুক ছিল না। আগেকার দিনে যখন যুদ্ধ হতো বা কিছু হতো, সেখানে কিন্তু কোনো বন্দুক ছিল না, তারা তলোয়ার ব্যবহার করত। আর তলোয়ার দেওয়া হতো তাদের হাতে। আর কারোর হাতে তলোয়ার দেওয়া মানেই হলো যুদ্ধের সংকেত, কারণ লড়াই থাকলে তলোয়ার থাকে। হালেলুয়া। পৃথিবীর সব লোকেরাই কোনো কিছু হলেই হাতে তলোয়ার তোলে, কিন্তু ঈশ্বরের লোকদের হাতে কিন্তু কোনো তলোয়ার থাকে না। যারা প্রভুর লোক, তাদের হাতে কিন্তু কোনো তলোয়ার থাকে না, কারণ আমাদের একটি অন্য রকম তলোয়ার দেওয়া হয়েছে। আর এই যে অস্ত্র বা তলোয়ার, তার নর্মাল ধারালো 1 কোটিখানা তলোয়ারের থেকেও বেশি ক্ষমতা রাখে কেটে ফেলার। হালেলুয়া। কিন্তু প্রবলেম হলো, অনেক খ্রিস্ট বিশ্বাসীরা জানেই না যে এই তলোয়ারটা কিভাবে ব্যবহার করতে হয়। তলোয়ার তো দেওয়া হয়েছে, দিদার খড়গ অপেক্ষা তীক্ষ্ণ, কিন্তু ইউটিলাইজ করতে জানে না। যেমন ধরুন, কোনো বাড়িতে ধারালো তলোয়ার রয়েছে বা বটি বা কোনো ছুরি বা কিছু একটা রয়েছে, আর কোনো ছোট বাচ্চা খেলতে খেলতে সেই তলোয়ার বা সেই বটির সামনে এসে গেল, তাহলে কি হবে? সে নিজেকে নিজে হার্ম করবে। সেই বটি বা তলোয়ারের দ্বারা তার শরীর কেটে যাবে। আজকালকার বিশ্বাসীরা ঠিক এই ছোট বাচ্চাদের মতোই, তারা সঠিক প্রকাশনকে না পেয়ে ভুল জিনিসের পিছনে ছোটে, আর যার ফলে তারা নিজেরা পাপে রক্তাক্ত হয়। এই জন্য ঈশ্বর প্রত্যেকের জীবনে একটা করে টিচার দিয়েছেন। আমরা জানি টিচারের নাম হোলি স্পিরিট, প্রত্যেকের লাইফে আছে। দেখুন, প্রভুর মুখ থেকে কি বেরোচ্ছিল? তীক্ষ্ণ তলোয়ার বেরোচ্ছিল। আর আমি প্রথমেই বললাম যে যদি তলোয়ার থাকে, তাহলে একটা লড়াই বা যুদ্ধ তো অবশ্যই আছে। শুধু শুধু তো তলোয়ার থাকবে না। আর এই বাইবেল আমাদের বলে যে আমরা একটা আত্মিক মল্লযুদ্ধের মাঝখানে আছি। যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল, তখন কিছু বাচ্চা সে সময় জন্মগ্রহণ করে, অনেক বাচ্চাই জন্মগ্রহণ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন। আর কিছু দেশ তো এখন এরকম হয়ে পড়েছে, লাইক সুইজারল্যান্ড, যে প্রত্যেকটা পুরুষকে মিলিটারি জয়েন করতেই হবে কম্পালসারি। এখনকার সময় তো ইসরায়েলের মেয়েরাও তলোয়ার তুলছে, তাদেরকেও ট্রেনিং দেওয়া হচ্ছে অস্ত্র তোলার জন্য। আর পুরুষেরা তো 18 বছর হওয়ার পর থেকে মিলিটারি জয়েন করবেই, এটা রুল হয়ে দাঁড়িয়েছে। তাদের হাতিয়ার চালানো শিখতে হবে। আর আজ আমি আপনাদের বলতে চাই যে আমি আর আপনি এই যুদ্ধেই জন্মগ্রহণ করেছি। কিভাবে যুদ্ধে জন্মগ্রহণ করেছি? যখন খ্রিস্টে নতুন করে জন্ম নিলাম, আমি একটি যুদ্ধে প্রবেশ করলাম। খ্রিস্টে নতুন করে জন্ম নেওয়া মানেই একটি মল্লযুদ্ধের মধ্যে আপনি প্রবেশ করলেন। সুতরাং বোকা খ্রিস্টান হয়ে বেঁচে থাকা যাবে না, নয়তো সময়ের আগেই শয়তান মেরে দেবে। সুতরাং আমাদের ট্রেনিং নিতে হবে, আমাদের শিখতে হবে যে তলোয়ার কি করে চালাতে হয়, এবং নিজে শিখে অন্য ভাই বোনদেরও শেখাবো যে কিভাবে ঈশ্বরের হাতিয়ারকে তুলতে হয়। হালেলুয়া। এফেসীয় 6 অধ্যায় বলছে আমরা এক প্রকার মল্লযুদ্ধের মধ্যে আছি। আর এই কারণেই বাইবেল বলে যে আমাদের যা আত্মিক কবচ আছে সব পড়ে নাও। এই জন্য আমি সবাইকে বলি যে আমরা সানডে করে চার্চে কিন্তু কোনো সৎসঙ্গ শুনতে যাই না, যে সৎসঙ্গ শুনলাম, বাড়ি আসলাম, ভুলে গেলাম, সব শেষ না। আমরা সানডে করে চার্চে সৎসঙ্গের ভাষণ শুনতে যাই না, আমরা যোদ্ধা তৈরি হতে চাই। হালেলুয়া। আমরা যোদ্ধা তৈরি হই।
এফেসীয় 6:17 বলছে, মাথা রক্ষার জন্য ঈশ্বরের দেওয়া উদ্ধার মাথায় নিয়ে পবিত্র আত্মার ছোড়া অর্থাৎ ঈশ্বরের বাক্য গ্রহণ করো। আমেন। পবিত্র আত্মার তলোয়ারকে নিতে বলছে, এটা আমি বলছি না, এটা বাইবেল বলছে। পবিত্র আত্মার তলোয়ারকে নিয়ে নাও। আর আর কোনো অপশন নেই আমাদের লাইফে। ছোড়া তুলতে হবে, শিখতে হবে চালানো। আর এটা কোনো শারীরিক তলোয়ার না যেটা হাত দিয়ে মানুষ তোলে, এটা হলো আত্মিক তলোয়ার যা মুখ থেকে বেরোয়। হালেলুয়া। এটা হলো আত্মিক তলোয়ার, যীশু খ্রিস্টের মুখ থেকে বেরোচ্ছিলেন। ওনার আর্মিতে আমরাও আছি প্রভুর সন্তানেরা, ওনার আর্মিতে আমরাও আছি, আমরাও প্রভুর সৈনিক। তাহলে আমাদের মুখ থেকে কি বেরোবে? সেই দিদার খড়গ অপেক্ষা তীক্ষ্ণ ঈশ্বরের বাক্যই বেরোবে, সেই তলোয়ারই বেরোবে। পৌল খুব সাফভাবে জানিয়েছেন, খুব স্পষ্টভাবে আমাদেরকে জানিয়েছেন, আমাদের লড়াই মাংস আর রক্তের সঙ্গে নয়। এমন নয় যে আমাদের কেউ খারাপ কথা বললে আমরা তাদেরকে গিয়ে খুন করব, বা তাদেরকেও দুটো বাজে কথা গিয়ে বলবো বা মারবো। এইসব আত্মাগুলো হচ্ছে ফরিসীদের আত্মা, যারা এই ধরনের ব্যবহার করে। তারা ভাই বোন মা বাবা মারতে পারে, অসভ্যতামি করতে পারে, ফরিসী আত্মা। কিন্তু পৌল বলেছেন আমাদের লড়াই মাংস বা রক্তের নয়। তাহলে আমাদের লড়াই কার সাথে? যারা স্পিরিচুয়াল রেলেমসের মধ্যে থাকে, অর্থাৎ দুষ্ট আত্মা, মন্দতা, সেই শয়তানের সাথে সব সময়ের জন্য আমাদের সেই লড়াই। আমরা চাইলেও, আপনি চাইলেও ইগনোর করতে পারবেন না। কিছু মানুষ যারা প্রভুকে জানে, তারা এই ইম্পর্টেন্স মেসেজের মিনিংটা বোঝে না। এই জন্য ঈশ্বর বলছেন আমার লোকেরা জ্ঞানের অভাবের জন্য মরে। ধরুন একটা আর্মি ক্যাম্পে অনেক ট্রেনিং প্রাপ্ত আর্মিরা রয়েছে, কোথাও একটা ইন্টেন্স লড়াই চলছে, আর ধরুন তাদের মধ্যে একটা আর্মিকে বন্দুক দিয়ে বর্ডারে পাঠানো হলো না। অনেকে প্রথম যারা চার্চে আসে, তারা সঠিক সুসমাচার না পেয়ে ধরুন চার্চে আসলো, তারা আবেগে এতটা ভেসে যায়, তারা বলে কাল থেকেই আমি সুসমাচার প্রচার করব, অথচ তারা ঈশ্বরের বাক্যের রেভেলেশনটা কিন্তু ঠিকঠাকভাবে জানে না। তাহলে কি হয়? তারা যখন ফিল্ড ওয়ার্কের নামে অন্য ইভেঞ্জেলিস্টদের সাথে, তখন তারা বিভ্রান্ত সৃষ্টি করে। কারণ তারা যখন অন্য লোকের মাঝখানে পড়ে যায়, তখন তারা নানা রকম প্রশ্ন করে এবং তারা বাইবেলের কিছু বোঝে না, একটা বিভ্রান্তিকর পরিবেশ সৃষ্টি করে, যার ফলে অন্য মিনিস্টারদের নামে বদনাম রটে। এটাই হয়ে আসছে। আগে ট্রেনিং নিতে হবে, ট্রেনিং ছাড়া যাওয়া যাবে না। প্রভু যীশু খ্রিস্ট দুজন করে প্রেরিত পাঠিয়েছিলেন, কিন্তু পারলে 12 জনকেই পাঠিয়ে দিতে পারতেন একসঙ্গে দল বেঁধে। আগে ট্রেনিং নিতে হবে, জানতে হবে হোয়াট ইজ দ্য ট্রু গসপেল। অত ইজি না ফিল্ড এভাঞ্জেলিজম। অনেক বাধার সম্মুখীন হতে হয়, মৃত্যুর সম্মুখীন হতে হয়, অপমানের সম্মুখীন হতে হয়, মারধরের সম্মুখীন হতে হয়। ফিল্ড এভাঞ্জেলিজম আমাদের জানতে হবে, লড়াইয়ের আগে ট্রেনিং হয়। হালেলুয়া। ধরুন এক জায়গায় ট্রেনিং চলছে, আর সেই ট্রেনিংয়ের মধ্যে অনেক আর্মিদের মধ্যে একটা আর্মি কোনো মতেই ট্রেনিংয়ে মনোযোগ দিচ্ছে না, তার ধ্যান অন্য গানে, সে মজার ছলে রয়েছে। ইনস্ট্রাক্টর শেখাচ্ছেন কিন্তু সে পাত্তা দিচ্ছে না। যখন ওনার ট্রেনার শেখাচ্ছেন যে এই দেখো এটা গান, এই দেখো এটা লক, এটা দেখো গ্রেনেড, এটা দেখো পিন, এভাবে এটাকে বার করতে হবে, সে ধ্যানই দিচ্ছে না। ওর অ্যাটিটিউড ক্যাজুয়াল ছিল। তারপর যখন সে যুদ্ধে গেল, তখন কি হলো? তার গ্রেনেড থেকে পিনই খুলছে না, তার বন্দুকই আনলক হচ্ছে না। কেন? কারণ সেই ভাই সাহেব ওই সময় ধ্যান দেয়নি, তার ধ্যান অন্য কোথাও ছিল। তাহলে যুদ্ধে সবার আগে কে মারা যাবে? এই লোকটা মারা যাবে, এই আর্মিটাই মারা যাবে, এটাই স্বাভাবিক। যদি শেষ দিন পর্যন্ত টিকে থাকতে হয় ভাই বোন, তাহলে প্রশিক্ষণকে হালকাভাবে নেওয়া যাবে না, যেটা যীশু খ্রিস্ট আমাদেরকে শেখান। ঈশ্বরের বাক্যকে কোনো মতেই হালকাভাবে নেওয়া যাবে না, যা প্রতিনিয়ত ঈশ্বর আমাদের এবং আমার পরিবারের জন্য দিয়ে আসছে, লাইক আ ডেলি ব্রেড, যা প্রতিদিন ঈশ্বরের বাক্য আমাদের খেতে হয়। কখনোই ঈশ্বরের বাক্যকে আমরা হালকাভাবে নেব না, না প্রচার না বাক্য, কোনোটাই না। এটা কোনো সৎসঙ্গ অনুষ্ঠানের ভাষণ নয়, আমি আগেই বললাম। এটা একটা প্রশিক্ষণ, আত্মিক প্রশিক্ষণ, যোদ্ধা তৈরি হওয়ার খ্রিস্ট যিশুতে।
হালেলুয়া। আমি আজকে আপনাদের কিন্তু অফেন্সিভ লড়াইয়ের ব্যাপারে বলছি। যা বেস্ট ডিফেন্স হলো অফেন্স। বেস্ট ডিফেন্স ইজ অফেন্স। ধরুন কোনো ডাকাত বা অন্য কোনো খারাপ লোক আপনার বাড়িতে ঢুকে গেল, আর আপনি আপনার বাড়িতে ধারালো কোনো অস্ত্র দিয়ে তাকে প্রথমেই ঘায়েল করলেন, তাহলে এই ব্যাটেলসে কে উইনার হলো? আপনি। সো যা ঈশ্বর আমাদেরকে কবচ দিয়েছেন তা সম্পূর্ণ ডিফেন্সিভ কবচ। উদ্ধারের মুকুট, ধার্মিকতার বুকপাটা, সততার বেল্ট, সুসমাচারের জুতো, আরও অনেক কিছু। এসবগুলো কি? সবগুলো কিন্তু ঈশ্বরের কবচ, যা আমাদেরকে পড়তে হবে। ঈশ্বর আমাদের এতগুলো কবচ দিয়েছে, অথচ আমরা ঈশ্বরের সন্তানরা এগুলো ইউটিলাইজ করতে পারছি না। তাহলে কি হবে? মানুষ ততক্ষণ মার খাবে যতক্ষণ না হাতিয়ারকে তুলছে। আর বাইবেল বলে আমাদের কাছে হাতিয়ার আছে, আমাদের কাছে আত্মার দিদার খড়গ অপেক্ষা তীক্ষ্ণ তলোয়ার আছে। সেই একই তলোয়ার যা প্রভুর মুখ থেকে বেরোয়, সেই একই তলোয়ার ঈশ্বর আমার আর আপনার মুখেও দিয়েছেন। এদিক ওদিক না, একই তলোয়ার দিয়েছেন। এমন না যে আমাদের কম ধার দেওয়া তলোয়ার দিয়েছে, যে একটু কম কাজ করবে। না, প্রভুর মুখে যেই তলোয়ার ছিল, ঈশ্বরের মুখ থেকে যেই তলোয়ার বেরোতো, আমাদের মুখ থেকেও সেই তলোয়ার দেওয়ার ক্ষমতা ঈশ্বর দিয়েছেন। দেখুন, যদি দুটো মানুষকে একটা করে গিটার দেওয়া হয়, একজন প্রশিক্ষণপ্রাপ্ত গিটারিস্ট আর একজন নর্মাল গিটার বাজায়, তাহলে আপনার কার সুর শুনতে সবচেয়ে বেশি ভালো লাগবে? অবভিয়াসলি যে ভালো গিটার বাজায় তার সুর শুনতে বেশি ভালো লাগবে। আর যে বাজে বাজায়, যে অল্প শিখেছে, তার সুরটা নিশ্চয়ই আমাদের ভালো লাগবে না। সুতরাং ঈশ্বরের বাক্যও সেম। আমাদের সেই তলোয়ার আমাদের মুখে দেওয়া হয়েছে, আমাদের শিখতে হবে হাউ ইউ ক্যান ইউজ দিস ওয়েপন। হালেলুয়া। এবার যখন আপনি শিখে যাবেন যে কিভাবে তলোয়ারটা চালাতে হয়, তখন একজন চাইবে না যে আপনি ঈশ্বরের বাক্যটা ব্যবহার করেন। আপনি ভালো করেই জানেন সে কে? শয়তান, সেই দিয়াবল। সে কিছুতেই চাইবে না, কারণ একমাত্র শয়তানই চায় না ঈশ্বরের বাক্য আপনার মুখে থাকুক। কারণ ঈশ্বরের ঘোষণা মারাত্মক কার্য করে। আমার দাদা পবিত্র আত্মার শক্তিতে অনেক ঘোষণা লিখেছেন, অনেক কিছু, যা এখন ওয়েস্ট বেঙ্গলের ঘরে ঘরে সেগুলো পৌঁছে যাচ্ছে, ওয়েস্ট বেঙ্গলের বাইরেও পৌঁছে যাচ্ছে। এবং আমরা একটা বইও করেছি। এই বইটার মধ্যে ঘোষণা আছে, যেই ঘোষণা পড়ে মানুষের অনেক প্রবলেম সলভ হচ্ছে। কারণ ঈশ্বরের বাক্য যখন তারা পড়ছে, মন্দ শক্তির বিরুদ্ধে ঘোষণা, আর একটা আছে আশীর্বাদের ঘোষণা, যখন তারা পড়ছে, শয়তান তখন তাদের পেছনে উঠে পড়ে লেগেছে। আর সেভাবেই যখন তারা আরও এটাকে ঘোষণা করছে, এই বইটা যখন আরও পড়ছে, শয়তান সেখানেই হেরে যাচ্ছে। এবং অনেক সাক্ষ্য আমাদের কাছে আসছে এভাবে, যে তাদের জীবনে অনেক বড় বড় মিরাকেল তারা দেখছে, কারণ ঈশ্বরের বাক্যের ঘোষণা মারাত্মক কার্য করে। চলুন তাহলে বাইবেল থেকে কয়েকটি বাক্য দেখে নিই। প্রথমে হচ্ছে জিরোমিও তার 1:9 অধ্যায় ঈশ্বরের বাক্য কি বলছে। তারপর সদাপ্রভু হাত বাড়িয়ে আমার মুখ ছুলেন এবং আমাকে বললেন, এখন আমি তোমার মুখে আমার বাক্য দিলাম। আমেন। জিহোবা পরমেশ্বর কি ছুলেন? জিরোমিওর মুখকে ছুলেন। জিরোমিও একবারও বলেছেন আমার মাথা ছুলেন, আমার কোমর ছুলেন, আমার হাত ছুলেন? না, জিরোমিও কি বললেন? ঈশ্বর জিহোবা আমার মুখকে ছুলেন। আমাদের প্রার্থনা এটা হোক যে প্রভু, আজ তুমি আমার মুখকে ছুঁয়ে নাও, কারণ আমার তোমার সেই স্পর্শের প্রয়োজন রয়েছে ভাই বোন। বাক্য পড়ার জন্য বাইবেল দেওয়া হয়েছে আমাদের, কিন্তু এই বাক্য যদি বাইবেলেই থেকে যায় তাহলে কিন্তু আর কিছু করার নেই। সুতরাং নিজের মুখকে ব্যবহার করতে হবে। যারা মাংসের খ্রিস্টান, তারা মন্দ আত্মা কীভাবে ছাড়ায় জানেন? বাইবেল নেবে, মাথায় দেবে, বাইবেলটাকে মাথায় দেবে আর বলবে যিশু নামে বেরিয়ে যা। আমি এমনও শুনেছি, একজন অসুস্থ ব্যক্তি ছিলেন, কিছু একটা কারণে অসুস্থ ছিলেন, এবং তার ওয়াইফ বাইবেল জলের মধ্যে ভিজিয়ে সেই জলটা খাওয়ালো তার ওয়াইফ। আমি এমনও শুনেছি। জিজ্ঞাসা করা হয়েছে এটা কী হলো? না, সে অসুস্থ, তাই বাইবেল ভেজানো জল তাকে খাওয়ানো হলো যাতে সে সুস্থ হয়। বলুন, হাসবেন না কাঁদবেন? অদ্ভুত। তারা শারীরিক হাতিয়ার আর আত্মিক হাতিয়ারের ডেফিনেশন বোঝে না, তাই তারা এই জিনিসগুলো করে। বাইবেল কপালে ঠেকালে কিচ্ছু হবে না।
100 কোটি বার নমস্কার করলেও বাইবেলে কিচ্ছু হবে না। মুখ খুলতে হবে, মুখ খুলুন, ঘোষণা করুন, বাকি কাজ যিশু নামে হয়ে যায়। বাইবেল শুনেছি মাথার কাছে রেখে ঘুমালে নাকি সুস্থ হয়। আমি আজ অব্দি কাউকে এভাবে সুস্থ হতে দেখিনি। এগুলো আবেগ। প্রভু যীশু খ্রিস্ট কোনো আবেগের ঈশ্বর নন, জীবন্ত ঈশ্বর, প্র্যাকটিক্যাল ঈশ্বর। আবেগ দিয়ে সুস্থ হওয়া যায় না, ফিলিং দিয়ে হিলিং হয় না। দেখুন ঈশ্বর জিরোমিওর মুখে তার বাক্যকে কেন দিলেন, দেখুন 10 পদে কি বলছে। দেখো, উপরে ও ভেঙে ফেলবার জন্য, ধ্বংস সর্বনাশ করবার জন্য এবং তৈরি করবার ও স্থাপন করবার জন্য আজ আমি তোমাকে জাতি রাজ্যগুলোর উপর নিযুক্ত করলাম। যাদের মুখে ঈশ্বরের বাক্য নেই তারা কখনো কোনো কিছুর অধিকারী হতে পারে না ভাই বোন। যদি অধিকার নিয়ে বাঁচতে চাই তাহলে অবশ্যই ঈশ্বরের বাক্য আমার মুখে থাকতে হবে। আমেন। এই যে ঈশ্বরের বাক্য রয়েছে, এই বাক্যকে আপনি দুটো ভাবে বলতে পারেন। দুটো ভাগে ঈশ্বর কিন্তু এই বাক্যটাকে ব্যবহার করেছেন। এক হচ্ছে সিড আর এক হচ্ছে সোর্ড। একটা হচ্ছে গিয়ে বীজ আর একটা হচ্ছে গিয়ে তলোয়ার। সিড যা ঈশ্বরের বাক্য তা হৃদয়ে স্থাপন করে, যার দ্বারা আমরা ফলবন্ত হই এবং অন্যকে ফলবন্ত হওয়ার পথ দেখাই। আর সোর্ড বা তলোয়ার যা ঈশ্বর দিয়েছেন তা দিয়ে শয়তান এবং শয়তানের সমস্ত শক্তিকে সর্বনাশ করবার জন্য ঈশ্বর আমাদেরকে আদেশ দেন। আমেন। দেখুন, পৃথিবীতে এক প্রকার মানুষ আছে, তাদেরকে ক্যালভানিস্ট বলে। ক্যালভানিস্ট, এক প্রকার মানুষকে ক্যালভানিস্ট বলে। তারা মনে করে যে পৃথিবীতে যা ভালো এবং যা খারাপ কিছু ঘটছে সব ঈশ্বর করছেন, আমাকে কিছু করতে হবে না, বাকি সব কিছু ঈশ্বর করবেন। আমি যেমন ভিক্ষা করি ওরমই ভিক্ষা করব, ঈশ্বর যেদিন মুখ তুলে তাকাবেন সেদিন তাকাবেন, অত কিছু করার দরকার নেই। এরা হচ্ছে ক্যালভানিস্ট পার্সন। যেখানে ঈশ্বর বলেছেন যে পর্বতকে সরাও, পাথরকে সুযোগ দিও না, আমার থেকেও বড় বড় কাজ তোমরা করবে, সেখানে এই ক্যালভানিস্ট পার্সনরা কিন্তু মানুষকে বিভ্রান্ত করে। ঈশ্বর আমাদের অধিকার দিয়েছেন সমস্ত কিছুর উপর, সেটা ধ্বংস করার জন্যই হোক কিংবা স্থাপন করবার জন্যই হোক। আগের পদেই বললাম, ধ্বংস, স্থাপন সমস্ত কিছুর উপর ঈশ্বর আমাদেরকে জাতিদের উপরে রেখেছেন। একটা যুদ্ধ হচ্ছে, সেখানে আমিও আছি, আমার ছেলেও আছে ধরুন, কিন্তু আমি চাইছি না যে আমার ছেলে ওই যুদ্ধের মধ্যে পার্টিসিপেট করুক, তাহলে আমি তাকে তলোয়ার দেব না। কিন্তু আমি যদি চাই আমার ছেলে ওই যুদ্ধের মধ্যে পার্টিসিপেট করুক এবং মারুক শয়তানদেরকে, তাহলে তো আমি অবশ্যই তাকে তলোয়ার দেব। আর ঈশ্বরও চান যাতে আমরা শয়তানকে ভাঙি, শয়তানকে আমরা ভেঙে ফেলি, শয়তানের সমস্ত চক্রান্তকে ভেঙে চুরমার করি। তাই তো ঈশ্বর আমাদের হাতেও সেই তলোয়ার দিয়েছেন, আমাদের মুখেও সেই তলোয়ার দিয়েছেন, কিন্তু আমরা ইউটিলাইজ করতে পারি না সেই তলোয়ার। সেজন্য পৌল বলেছেন নিজের হাতিয়ারকে তুলে নাও, কারণ আমরা শয়তানের সাথে মল্ল যুদ্ধের মধ্যে আছি। আমরা এই তলোয়ারের মধ্যে, যেই তলোয়ার ঈশ্বর আপনাকে দিয়েছে, এই তলোয়ারের সাহায্যে আপনি সমস্ত বাধা বিপত্তি এবং বন্ধন থেকে আজাদ হতে পারেন, দুষ্ট আত্মার বন্ধনকে ভাঙতে পারেন, দিয়াবলের সব জোয়ালকে ভেঙে দিতে পারেন। কিসের অসুস্থতা? হ্যাঁ, আপনি তো প্রভুর লোক, অসুস্থতা আসতে পারে, তলোয়ারও তো দিয়েছেন, কাটতে পারবেন না যিশুর নামে? একটা ওয়ে তো ঈশ্বর খুলেই দিয়েছেন। হ্যাঁ, অবশ্যই অসুস্থতা আসতে পারে, কাটার অপশনও তো ঈশ্বর আপনাকে দিয়েছেন। এমন না যে শুধু অসুস্থতাই শয়তান দিয়ে যাচ্ছেন, ঈশ্বর বলছেন ঠিক আছে আমার সন্তানদের অসুস্থতা দিয়ে মেরে ফেলো, এমন তো না। বছরের পর বছর পুষে রাখা রোগকে কেটে ফেলতে পারেন এই বাক্যের দ্বারা। আর্থারাইটিস, ক্যান্সার, টিউমার, ডিপ্রেশন সমস্ত কিছুকে আপনি ভাঙতে পারেন নিজে। দেখুন যিশাইয়া 5:16 কি বলছেন, আমি তোমাদের মুখে আমার বাক্য দিয়েছি আর আমার হাতের ছায়ায় তোমাদের ঢেকে রেখেছি। আমি আকাশকে তার জায়গায় রেখেছি ও পৃথিবীর ভিত্তি স্থাপন করেছি। আমি সিয়নকে বলেছি তুমি আমার লোক। এটা জিরোমিওকে বলেছিলেন এবং এটা ইংলিশ বাইবেলে আরেকটু সুন্দর করে বলা আছে, and I have put my word in your mouth, I have covered with you the shadow of my hand, that I may plant the heavens, lay the foundation of the earth, and say to Zion, you are my people. বাক্য বলছেন that I may plant the heaven। দেখুন এত সুন্দর একটা ওয়ার্ড,
দ্যাট আই মে প্ল্যান দ্য হেভেন। কতটা অধিকার ঈশ্বর আমাদের দিয়েছেন, জাস্ট একবার চিন্তা করুন এই বাক্যের দ্বারা। স্বর্গে কোনো রোগ নেই ভাই বোন, কোনো অসুস্থতা নেই। যত অসুস্থতার ব্যাটেলসে ঈশ্বরের সন্তানেরা চলে গেছেন তারা শান্তি পেয়েছেন, কারণ মৃত্যু, খ্রিস্ট যিশুতে মৃত্যু হলো লাভ। কারণ স্বর্গে কোনো রোগ নেই, স্বর্গে সুগার নেই, ক্যান্সার নেই, দুঃখ, যন্ত্রণা, মানসিক কষ্ট কিচ্ছু নেই। যতক্ষণ আমরা এই পৃথিবীতে আছি গসপেলের জন্য পারসিকিউশন আমাদের হবেই, এটা স্বাভাবিক, বাইবেল বলছে। কিন্তু কিছু কিছু জিনিস আছে যার স্বর্গে বাধা আছে, আপনি এখানেও বাঁধতে পারেন, পৃথিবীতেও আপনি এই বিষয়টা বাঁধতে পারেন। সেটা হলো আপনি এই পৃথিবীতে সেই স্বর্গকে প্ল্যান করতে পারেন যেটা ঈশ্বরের বাক্য বলছে, সেটা প্ল্যান করতে পারেন সেই বাক্যের দ্বারা যা ঈশ্বর আপনার মুখে দিয়েছেন সেটাকে। বারবার একটাই কথা বলছি, ঈশ্বরের বাক্য আমাদের কোথায় আছে? মুখে, মুখে, মুখে। যতক্ষণ না ইউজ করছি ততক্ষণ সেই শক্তিকে উপলব্ধি করতে পারবো না। আমি ঈশ্বরের বাক্যকে, বা আপনি ঈশ্বরের, আমার ঘরে আছে যদিও, আমরা ঈশ্বরের বাক্যকে ফ্রেম করে দেওয়ালে টাঙিয়ে রাখতেই পারি। সকালবেলা উঠে আপনি ঈশ্বরের বাক্যের দিকে তাকিয়ে থাকতেই পারেন, আপনার চোখ। কিন্তু যতক্ষণ না ওই মুখ থেকে ওই বাক্যটাকে বলছেন, ডিক্লেয়ার করছেন, ততক্ষণ ওই বাক্য আপনার জীবনে কার্য করবে না। কারণ ঈশ্বর কিন্তু ইশারা করে বা তাকিয়ে কিছু সৃষ্টি করেননি, মুখ থেকে বলেছেন আলো হোক, আলো হয়েছে। ইশারা করেছিলেন আলোর দিকে তাকিয়ে? না। তুমি ফলবন্ত হও, আদম হওয়াকে বলেছে, হয়েছে। সমস্ত কিছু ঈশ্বর কিন্তু মুখ দিয়েই বলেছেন, কারণ মুখ যে বাক্য সেটাই হলো যীশু খ্রিস্ট। তার আরেক নাম প্রকাশিত বাক্য বলছে আমেন, তার আরেক নাম হলো আমেন। দেখি জিহোশীয়, জিসাইও হলো, জিরোমিও হলো, এবার দেখি জিহোশীয় 1-8 অধ্যায় ঈশ্বরের বাক্য কি বলছে। আইন কানুনের এই বইয়ের মধ্যে যা লেখা আছে তা যেন সব সময় তোমার মুখে থাকে। জিহোশীয়কে ঈশ্বর বলছেন, এর মধ্যে যা লেখা আছে তা যাতে তুমি পালন করবার দিকে মন দিতে পারো, সেই জন্য দিনরাত তা নিয়ে তুমি গভীরভাবে চিন্তা করবে, তাতে সব কিছুতে তুমি সফল হবে এবং তোমার মঙ্গল হবে। আমেন। ঈশ্বর বলছেন জিহোশীয়কে যে আইন কানুনের সব বিষয় জানি তোমার মুখে সব সময় থাকে। ঈশ্বর জিরোমিওকে যা বললেন, জিরোমিওকে যা বললেন সেই একই কথা কিন্তু জিসাইয়কেও বললেন, মুখের কথা। 2 করন্থীয় 10:3, যদিও আমরা রক্ত মাংসের মানুষ, তবুও যে যুদ্ধ করছি তা কিন্তু মাংসের যুদ্ধ নয়। আমরা যে যুদ্ধে রয়েছি মাংসের যুদ্ধের মধ্যে কিন্তু আমরা নই। যেটা আমি বাক্যের শুরুতেই বললাম যে আমাদের যুদ্ধ কিন্তু শারীরিক কোনো যুদ্ধ নয়, সেটা হচ্ছে আত্মিক যুদ্ধ। আমি যেমন ঈশ্বরকেও দেখতে পাচ্ছি না, শয়তানকেও দেখতে পাচ্ছি না, সুতরাং যাকে দেখতে পাচ্ছি না তার সাথে কিন্তু সাধারণত সোর্ড দিয়ে, আমি তলোয়ার দিয়ে ওই যুদ্ধ করতে পারবো না। তার জন্য আমাদের আত্মিক তলোয়ার লাগবে। এবার অনেকেই বলতে পারে যে হাতিয়ার আমরা ধরতে পারি না, যে হাতিয়ার আমরা বডিতে অনুভব করতে পারি না, তাহলে কিভাবে আমরা চালাবো সেই হাতিয়ার? বাই ফেইথ, বিশ্বাসের দ্বারা এই হাতিয়ারকে কার্যশীল করতে হবে। আপনার কাছে আছে হাতিয়ার, প্রত্যেকের কাছে আছে। আর শয়তান এটাই পছন্দ করে না। হাজার হাজার মানুষ সুস্থ হচ্ছে ঈশ্বরের বাক্যের ঘোষণা উচ্চারণ করে, হাজার হাজার মানুষ সুস্থ হচ্ছে প্রত্যেক দিন এই সুস্থতার মেসেজ আমাদের কাছে আসছে, হাজার হাজার মানুষ সুস্থ হচ্ছে। শয়তান এটাই চায় না, তার ভাবছে যে ঈশ্বরের লোকেরা এবার আমার হাতছাড়া হয়ে যাচ্ছে। তো ওর বক্তব্য এটাই। 2 করন্থীয় 10:4 বলছে, সাধারণ মানুষ যেসব অস্ত্রশস্ত্র দিয়ে যুদ্ধ করে আমরা তা দিয়ে যুদ্ধ করছি না, কিন্তু ঈশ্বরের শক্তিতে আমাদের অস্ত্রশস্ত্র দুর্গ পর্যন্ত ভেঙে দিতে পারে। আমাদের কাছে হাতিয়ার নেই, কিন্তু আমাদের কাছে যে হাতিয়ার আছে সেটা শয়তানের দুর্গ পর্যন্ত ভেঙে দিতে পারে। আমেন। আমাদের হাতিয়ার চালাতে হবে ভাই বোন ঈশ্বরের শক্তিতে, কারণ বাক্য বলে যিনি আমায় শক্তি দেন তাহাতে আমি সকলই করিতে পারি। সঠিকভাবে যদি ঈশ্বরের বাক্যের ঘোষণা করতে শিখে যাই তাহলে শয়তান আপনার শরীরের বা আপনার জীবনে যেখানে লুকিয়ে থাকবে শয়তান সেখান থেকে টেনে এনে ওকে মেরে ফেলবে। আপনার মুখের বাক্যের হাতিয়ার যেটা ঈশ্বর দিয়েছেন, সেই হাতিয়ার যদি আপনি আপনার শরীরে প্রয়োগ করেন তাহলে শয়তান যেখানে লুকিয়ে রয়েছে ওখান থেকে ওকে টেনে এনে মারবে, ওখান থেকে ওকে টেনে এনে নাশ করবে। আমরা
শুধু চাই। ঈশ্বর বলেছেন পর্বতকে বলো। পর্বত মানে পাহাড় সম সমস্যা, সমস্যার সাথে কথা বলতে বলছে ভাই বোন। আর আমরা ব্লেম খালি যিশুকে করি, এটা হচ্ছে না কেন, ওটা হচ্ছে না কেন, তোমাকে তো ডেকেই যাচ্ছি। সমস্যার সাথে কথা বলতে বলছেন। আপনি অসুস্থতার সাথে কথা বলুন, ধমক দিন, তাড়ান, কথা বলুন, বলুন তুই এখান থেকে বেরো, আমার জীবন থেকে, আমার পরিবার থেকে, আমার এই কঠিন পরিস্থিতিগুলো থেকে বেরো। কথা বলতে বলছে ঈশ্বর। পর্বতকে বলো, উপড়ে চলে যাবে, ঈশ্বর বলছেন না বাক্যে। একটা জিনিস জেনে যাই, আমরা কেউ সাধারণ লোক নই, কেউ না। আমরা ঈশ্বরের সেই সৈনিক, তার আর্মি। আর যীশু খ্রিস্ট হলেন আমাদের কমান্ডার। ওনার মুখ থেকে সেই বাক্যের তলোয়ার বেরোয় যা দিদার খড়গ অপেক্ষা তীক্ষ্ণ। আর আমাদের মুখ থেকেও একটু আগে বললাম সেই একই তলোয়ার বেরোয়, দিদার খড়গ অপেক্ষা তীক্ষ্ণ। শয়তান ভালো করেই জানে যে আপনার হাতিয়ারটা কী রূপ, সেটা আসল নাকি নকল। আজকে সঠিক সময় সঠিক হাতিয়ারকে তুলে নিই। অনেকে দুষ্ট আত্মা ভয় পায়, কারণ তারা হাতিয়ার চালাতে জানে না, দুষ্ট আত্মা দেখলে ভয় পায়। আপনি যদি দুষ্ট আত্মার পার্টিতেও চলে যান, সেখানে যদি গিয়ে দেখেন দুষ্ট আত্মারা পার্টি করছে, ওখানে যদি আপনি একা দাঁড়িয়ে ঈশ্বরের বাক্যের ঘোষণা করেন, ওখানে যত দুষ্ট আত্মা আসছে সব শুয়ে যাবে। কি করেছিল? 450 জন দেবতা লোকেরা পুজো আরাধনা করছে সারা রাত মিলে, একা এলিও দাঁড়িয়ে গেছে। 450 জন ওখানেই হতবাক, একা এলিও। কারণ ঈশ্বরের বাক্য বলছেন, পড়িবে তোমার পাশে 1,000 জন, তোমার দক্ষিণে 10,000 জন, উহারা তোমার নিকটে আসবে না। আমেন। নিজেকে ভিকটিম ভাববো না, কখনোই না। সব সময় নিজেকে ঈশ্বরের যোদ্ধা হিসাবে প্রমাণিত করব, যোদ্ধা ভাববো। কারণ ঈশ্বর আমাদেরকে ভিকটিম তৈরি করেনি। দেখুন, ভিকটিম আর যোদ্ধা কিন্তু দুটো সম্পূর্ণ আলাদা। হয়তো ভিকটিম হয়ে সারা জীবন লোকের সিম্প্যাথি নিয়ে বাঁচতে হবে, আর নয়তো যোদ্ধা হয়ে সিংহের মতন গর্জন করতে হবে। দুটোর মধ্যে একটা। যেমন ধরুন, অনেকে আছে খালি সিম্প্যাথি খোঁজে। লাইক ধরুন কেউ বলল, আমি এত অসুস্থ হয়ে পড়েছি, আমাকে যেন একবার দেখতে আসলো না, মানে এরকম ধরনের। সে আসলে কি আপনি সুস্থ হতেন? মোটেও না। সে আসলে আপনাকে উল্টে আরও সিম্প্যাথি দিত। আরে এত জ্বর হলো, বৃষ্টিতে ভিজেছিস, কেন ওটা খেলি, নানা রকম সিম্প্যাথি দিত। তার থেকে দেখতে আসেনি, বেশ করেছে। আমি ঘরে বসে ঈশ্বরের বাক্যের ঘোষণা করে সুস্থ হব। এই জন্য দেখছেন এখন একটা মিম বেরিয়েছে, উই আর চার্লি। মাস্টার চার্লিকে মেরে দিয়েছে শয়তান, কিন্তু 1 কোটিখানা চার্লি দাঁড়িয়ে যাবে। ওনার ভয়েসকে কেউ দমাতে পারবে না। শয়তান একজন ভাইকে মেরে দিয়েছে মানে এটা নয় যে সে মৃত। খ্রিস্টতে মরণ লাভ, কিন্তু সে তাহলে প্রভুর সাথে থাকতে পারবে। কিন্তু একজন মারা গেছে, হাত গুটিয়ে বসে থাকবো বা চুপচাপ সরে গিয়ে রাস্তা চেঞ্জ করব, তাহলে যোদ্ধা তৈরি হতে পারবো না। আজ যদি আমি মারা যাই, তাহলে কাল লক্ষ লক্ষ পাপিয়া তৈরি হয়ে যাবে। কারণ প্রভু এটাই চান যে তার সন্তানদের কেউ হ্রাস না করুক। একজন চলে যদি যায়, তার বদলে কোটি কোটি দাঁড়িয়ে যাবে। প্রভুকে দমানো যাবে না, সুসমাচারকে দমানো যাবে না, ঈশ্বরের বাক্যকে থামিয়ে রাখা যাবে না। সৈনিকরা কখনো পিছিয়ে আসে না, তারা সামর্থ্যের সাথে এগিয়ে যায়। সৈনিকদের কাজ এগিয়ে যাওয়া, পিছিয়ে আসা নয়। আপনারা জন জিলেকের কাহিনী পড়েছেন কিনা আমি জানি না, হয়তো পড়েছেন। জন জিলেকের ঘরে 6 জনের মৃত্যু পর পর ঘটেছিল, পর পর। ওনার ভাই, ওনার বোন, ওনার মা, ওনার বাবা, পর পর মৃত্যু ঘটছে জন জিলেকের বাড়িতে। উনি এতটা ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিল যে উনি এরকমভাবে বাইবেলটাকে ধরে এইরকমভাবে ছুঁড়ে ফেললো বাইবেলটাকে। আর যখন ছুঁড়ে ফেললো, ওনার ছোড়ার স্পিডে বাইবেলটা এইরকমভাবে পড়ে গেল, এইরকমভাবে খুলে পড়ে গেল বাইবেলটা। আর যখন বাইবেলটা খুলে মাটিতে পড়ে গেল, তখন সেখানে একটা অধ্যায় বেরিয়ে এলো, একটা ভার্স বেরিয়ে এলো। সেই ভার্সটা হচ্ছে প্রেরিত তার 10-38 পদ। উনি যখন দেখলো যে একটা ভার্স বেরিয়ে এসছে, ওই ভার্সটা মানে বাইবেলটা তুলে ওই পথটা পড়ল। পথটা ছিল, আপনারা এও জানেন যে ঈশ্বর নাসরতের যিশুকে পবিত্র আত্মার শক্তি
দিয়ে অভিষেক করেছিলেন। ঈশ্বর তার সঙ্গে ছিলেন বলে তিনি ভালো কাজ করে বেড়াতেন এবং শয়তানের হাতে যারা কষ্ট পেত তাদের সবাইকে সুস্থ করতেন। দেখুন, জন জিলেক কিন্তু ঈশ্বরের উপর অভিমান করে, ঈশ্বরের উপর রাগ করে বাইবেল ছুঁড়ে ফেলেছিল। আর যখন এই বাক্যটা পড়ল তখন তিনি ভাবলো অসুস্থতা তো শয়তানের দিক থেকে আসে, ঈশ্বরের দিক থেকে তো আসে না। কারণ ঈশ্বর কিন্তু অসুস্থতা দেন না, ঈশ্বর তার সন্তানদের সামর্থ্য দেয়, ভালোবাসা দেয়। তো জন জিলেক যখন জানতে পারলো যে এই অসুস্থতা কিন্তু ঈশ্বর দেন না, এটা শয়তানের কাজ। অনেকে কিন্তু ইয়োবের তুলনাটা ধরে ভুল ধারণা দেয়, যেমন অনেকে বলে যে ইয়োবকে নাকি ঈশ্বর অসুস্থতা দিয়েছিলেন। নো, ভালো করে পড়বো, ইয়োবকে শয়তান অসুস্থতা দিয়েছিল ঈশ্বরের কাছ থেকে পারমিশন নিয়ে। শয়তান করেছিল ওটা, প্রভু করেননি। প্রভু তার 4 ডবল ফিরিয়ে দিয়েছিলেন। এটা পরীক্ষার বিষয় ছিল, প্রভুর দিক থেকে পরীক্ষা আর শয়তানের দিক থেকে ধ্বংস ছিল, যেটা ঈশ্বর করতে দেননি। আর ঈশ্বর জিতে গেছেন ওখানে। ইয়োব তার ঠোঁটের দ্বারা, মুখের দ্বারাও পাপ করেনি, যে কেন দিল ঈশ্বর এই কথাটা বলেও পাপ করেনি। ইয়োবও জিতলো, ঈশ্বরকেও জিতিয়ে দিল, আর শয়তান সেখানেই হেরে গেল। এটাই হচ্ছে সঠিক ঈশ্বরের দাসদের কাজ। কিন্তু ঈশ্বর তাকে 4 গুণ ফিরিয়ে দিলেন। কিন্তু ইয়োবের সময় কিন্তু লুক তার 10-19 ছিল না। আমরা অনেক সময় ইয়োবের সাথে নিজেদেরকে কম্পেয়ার করে ফেলি। আমরা সেই পুরাতন নিয়মের কিন্তু কভেনেন্টে নেই, ভালো করে বুঝি। পুরাতন নিয়মের কভেনেন্টে নেই। ঈশ্বর কিন্তু ইয়োবকে 10-19 দেননি। 10-19 লুকের 10-19 আমাদেরকে দিয়েছেন। দেখি কি বলি, দেখি কি লেখা আছে এখানে। দেখো, আমি তোমাদের সাপ ও বিছার উপর দিয়ে হেঁটে যাওয়ার ক্ষমতা দিয়েছি এবং তোমাদের শত্রু শয়তানের সমস্ত শক্তির উপরেও ক্ষমতা দিয়েছি, কোনো কিছুই তোমাদের ক্ষতি করবে না। আমেন। যখন জন জিলেক বুঝলো ব্যাপারটা, তখন তার মধ্যে এত রাগ উঠলো, এতক্ষণ রাগ হচ্ছিল ঈশ্বরের উপর, এখন শয়তানের উপর এমন রাগ উঠলো, আর সে বলল চিৎকার করে যে আমি রোগকে ঘৃণা করি। আজকে যতজন এখানে উপস্থিত রয়েছেন, অনেকে যখন কথা বলছিলেন আমি শুনছিলাম অসুস্থতা নিয়ে কথা বলছিলেন, কারোর অ্যাস্থমা আছে, কারোর এ আছে, ও আছে, অনেক কিছু নিয়ে কথা বলছিলেন আপনারা। আজকে শয়তানকে ধমক দিন, আজকে রোগের সাথে কথা বলুন, আজকে জন জিলেকের উপর চিৎকার করে আপনি আপনার শরীরে ঘোষণা করুন যে আমি রোগকে ঘৃণা করি। চিৎকার করে বলুন যে আমি শয়তান তোমাকে ঘৃণা করি, আমার শরীরে যে রোগ দিয়েছ সেই রোগকেও আমি ঘৃণা করি। আজ থেকে আমার শরীরে কোনো রোগ থাকতে পারে না, কারণ ঈশ্বর লুক তার 10-19 আমাকে দিয়েছেন। আমি ওটা ঘোষণা করব, প্রতিনিয়ত ঘোষণা করব। এবং সেই সময় জন জিলেক বলছেন যে আমি সেই সময় রোগকে যখন ঘৃণা করি বললো, এবং ঈশ্বরকে সে সময় বলছেন যে ঈশ্বর তুমি আমাকে ব্যবহার করো আর সমস্ত রোগীকে আমি যাতে সুস্থ করতে পারি যিশু নামে, সেই আত্মিক ক্ষমতা, সেই তলোয়ার তুমি আমাকে দাও। আমরা ভাবি কখন ঈশ্বর সুস্থ করবেন, কখন ঈশ্বর সুস্থতা দেবেন। আর ঈশ্বর বলেন আমি সুস্থতার ভান্ডার নিয়ে বসে আছি, কখন তুমি আমার কাছ থেকে নেবে। সময় আছে ভাই বোন, ঈশ্বরের দেওয়া সেই অথরিটিকে ব্যবহার করি। আমি শেষ করার আগে একটাই কথা বলবো, সময় আছে। তুলে নিই সেই তলোয়ার যা ঈশ্বর আমাদের জন্য দিয়েছেন, এবং তুলে নিই সেই তলোয়ার যা প্রতিনিয়ত ডেলি ব্রেডসের মাধ্যমে ঈশ্বর আমাদেরকে বোঝাচ্ছেন যে আমি এতগুলো তলোয়ার তোমাকে দিয়েছি, 8000 খানা প্রমিস আমি তোমাকে করেছি, ভয় করো না, 365 বার বাইবেলে বলেছি। তারপরেও কেন তোমরা এত ভয় পাও, এত ভয় পাও? তারপরেও কেন ঈশ্বরের বাক্যে সেই তলোয়ারকে তোমরা ব্যবহার করতে পারছো না? ঈশ্বর বারবার আমাদেরকে নক করছেন। পবিত্র আত্মা যে টিচার তিনি আমাদেরকে দিয়েছেন, আগেও বললাম, সেই টিচার আমাদেরকে বারবার নক করছেন, তুলে নাও আত্মার তলোয়ারকে। পৌল বলেছেন তুলে নাও আত্মার তলোয়ারকে, কারণ আমরা মল্লযুদ্ধের মধ্যে বাস করছি। শয়তান কাকে কখন কিভাবে কোপ মারবে আমরা কেউ জানি না। আমরা হতে চাই সেই ঈশ্বরের সৈনিক, সেই আর্মি, যে তলোয়ার তুলবো, সেই কাস্তের মতন তলোয়ার তুলবো, আর শয়তানের দেওয়া সেই চক্রান্ত, সেই শয়তান ওই দিয়াবলকে প্রতিদিন কাটবো। ও আসবে, কিন্তু কাটতে আপনাকে হবে। আপনাকে শিখতে হবে সেই তলোয়ার চালানো, যাতে যদি আমরা শিখে যাই সেই তলোয়ার, তাহলে শয়তান উল্টো রাস্তা ধরে পালাবে। হালেলুয়া। ঈশ্বর আমাদের প্রত্যেকের মুখকে, আজকে এই আত্মার তলোয়ার নিয়ে প্রচার করলাম, ঈশ্বর আমাদের প্রত্যেকের মুখকে প্রচুর আশীর্বাদ করুন। যেমন জিরোমিওর মুখকে ছুঁয়েছিলেন, জিহোশুয়ের মুখকে ছুঁয়েছিলেন, আজকে আমার প্রার্থনা রইল প্রত্যেকের মুখকে ঈশ্বর আজকে ছুঁয়ে নিক। হালেলুয়া।